বেশ বেশ, ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই, যা করবে তাড়াতাড়ি করো। আমি তো খাবারের আশায় বসে আছি। মানে আমি যখন এর মাকে দেখতে গিয়েছিলাম, যা খাবার দিয়েছিল খেয়ে শেষ করতে পারি নাই। লাস্টে দুটো কলা আর একটা হাফ সিঙ্গারা বেচছিল, ওটা জিঙ্গার পকেটে ভরে ছিলাম। তোমরা কি শুধু খেতেই এসছো নাকি? না মানে কথাও হবে, কথার মাঝে মাঝে খাওয়াও হবে। প্রথমবার মেয়ে দেখতে এসেছে তো, তাই কথা বলতে জানে না। আমার মেয়ের জন্য মনে হচ্ছে হাজার হাজারটা ছেলে দেখে বসে আছি। অফিসার, খাবার নিয়ে আয়। অফিসার চাকর, বড় লোকের কুকুর, বড় বড় ব্যাপার। কে দেখে তো অফিসার মনে হচ্ছে না। তোমাদেরকে দেখো তো বোকাচোদা মনে হচ্ছে না। বটো তো। এ অফিসার নয়, এর নামই অফিসার। ও ঘরে কুটুম এসছে, কুটুম গালাকে খানিক সম্মান করো। কি করে সম্মান করবো? খাবারগুলো নিচে দিচ্ছ কেন? তোমার বাড়িতে গ্লাস বাটি নাই? লাও, তোমরা শুরু করো। তোমার কাজের লোকটা একটু আজব ব্যবহার করছে না? ও তেমন কিছু না, ওর মাসে মাইনে 1 কোটি টাকা, আমি 50 লাখ টাকা দিছি, তাই একটু রেগে আছে। 50 লাখ? ও বড় লোকের বড় বড় ব্যাপার। তোমরা শুরু করো, শুরু করো। বুঝলি বেটা, এখানে বিয়ে করতে হবে না, চাকরে কাজে লেগে যা। ভালোই মাইনে দিছে, কদিন পর আমিও লেগে যাব, 1 মাসে কোটিপতি। চিন্তা করো না বাবা, বিয়ের পর এখানে খরচা মাই থাকবো। আর আমি? তুমি গান মারাও গা। ঢ্যাম না চিত্তি ছেলে আমার। বেশ, তাহলে কটা প্রশ্ন করি ছেলেকে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বাবা, তোমার নাম কি? রাজকুমার। হ্যাঁ, রাজকুমার? দেখে তো রাজার মনে হচ্ছে না, দেখে তো ভিখারি মনে হচ্ছে। বাবা দেখো কি বলছে। ঠিকই তো বলছে। রাজার ছেলে নয়, নাম রাজকুমার। যদি রাজার ছেলে থাকতো তাহলে তোমার বাড়িতে কি আসতো? তাহলে বাড়িতে 10-12টা রানী থাকতো। বাবা, তোমরা ক ভাই বোন? মানে? মানে তোমার কটা ভাই? নাই। বোন? নাই। কটা দিদি? নাই। কটা দাদা? নাই। কটা বাবা? নাই। না, এটা ভুল হয়ে গেছে, এটা বলা উচিত হয় নাই। তোমার কটা মা? তুমি বলতে কি চাইছো আমরা চরিত্র নাকি? তোমার কুমড়ো ফাটে বীজ বার করে দেবো। থামো থামো থামো, বসো বসো বসো, ঝগড়া করে লাভ নাই, বসো। বিয়ে করবো না, গান মারা গা। বেশ বেশ, খাওয়া শুরু করো।
লজ্জা করবে না, পেট ভরে খাও। তোমার বাড়িতে কোনো গামছা, তোয়ালি, মুখ মুছার নাই? হ্যাঁ আছে তো। তাহলে নিয়ে এসো। অফিসার, মুখ মুছারটা নিয়ে আয়। বেশ, লেনদেনের ব্যাপারটা সারা হোক নাকি? তাহলে বলো ছেলের বাপ কি কি দিতে পারবে? দেবো মানে এক আনা দেবো না, মেয়ের বাপ তুমিই দিবে। কোন যুগে বাঁচছো তুমি? খাবার দিলাম, মেয়েও দেবো, আবার টাকাও দেবো, মুখে মুতে দেবো। বড় লোকের বড় বড় ব্যাপার, এরা দেয় না, এরা লেয়। সারা জীবন খেটেছি আর খেয়েছি, কি করে জানবো বিয়েতে ঘুরিয়ে মেয়ের বাপকে টাকা দিতে হয়? তাহলে তো জমাতাম। তাহলে এখন যাও, আগে খেটে টাকা জমাও, তারপরে আসবে। টাকা পয়সা নাই তো কি হলো? জমি জায়গা কম আছে নাকি? এরা এক সময় জমিদার ছিল। হ্যাঁ ঠিক। ওই জন্য তো আমার নাম রাজকুমার। তো আমারও কম জমি জায়গা আছে নাকি? কি করে বিশ্বাস করব? আমার যা জমি জায়গা আছে, তোমার ছেলে যদি এখান থেকে ছুটতে লাগে, গাঁট থেকে গু বেরিয়ে যাবে, কিন্তু আমার জমি শেষ হবে না। তুমি ব্যবসা কি করো? ওই বাড়ির পেছনে 200 বিঘে জমি ফাঁকা পড়েছিল, দিয়ে কাশ্মীর বানিয়ে দিয়েছি। এখন ওই আপেল বিচে বিচেই খাই। মারা বড় লোকের বড় বড় ব্যাপার। তোমরা কি আর কিছু খাবে? আপনার মেয়েকে যদি একবার খেতে পেতাম, না মানে দেখতে পেতাম। ড্যাম না চিত্তি ছেলে আমার, একবার যদি বৌমাকে দেখাতে হলে খুব ভালো হতো। প্রিয়া, এই দিকে আয়। হাত দুটো তো কালো কালো কেন? ও তেমন কিছু না, 2 হাতেই মেহেন্দি লাগিয়েছে। ও, এটা আবার কিরকম মেহেন্দি? এটা আলাদা মেহেন্দি, এটা বিদেশ থেকে করিয়ে এনেছি। বিদেশের মেহেন্দি? বড় লোকের বড় বড় ব্যাপার, বুঝলে? তাই নাকি? হাতটা বাটি কেন? মুভিতে চান্স পেয়েছে, কান্নার অ্যাক্টিং আছে, ওই জন্য প্র্যাকটিস করছে। তোমার নামটা বলে দাও তো। ইট ইজ কিউট অ্যাঞ্জেল প্রিয়া। এ তো মেয়ে, মর্দের মতো কথা কেন? ওই তো মুভির ডায়লগ মুখস্থ করছিল, ওই জন্য গলাটা বসে গেছে। ও বাবা, মেয়েটাকে বলো একটু সাইডে যেতে 2 মিনিট। আজও বল কুটকুটি ছেলে তো, বিয়ের আগে এইসব কিছু হবে না। ঢ্যাম না জিতি ছেলে আমার। বেশ বেশ, ওইসব বাদ দাও। বিয়ের এবারে পণের ব্যাপারে কিছু কথা বলা হোক নাকি? বেশ প্রিয়া, তুই এখান থেকে যা। আমি তো বেশি কিছু দিতে পারবো না। ও পণের ব্যাপারে চিন্তা করে লাভ নাই, আমরা বেয়াই বেয়াই পরে বুঝে নেব। তোমরা তো বেয়াই বেয়াই বুঝে নিবে। আমি যে তোমাদের বিয়েটা লাগিয়ে দিলাম, তো আমাকে কিছু দাও। দিলাম তো ঢোকার সময় 10 টাকা। বেশ, যাওয়ার সময় আমারও কাছে 10 টাকা নিয়ে লিও। বেশ বিয়াই, ফ্রিতে তো বিয়ে হয় না, এখন আপাতত 1 কোটি টাকা দিও, বাকিটা আমরা পরে বুঝে নেবো। 1 কোটি? তোমার কাছে তো অনেক টাকা, ফালতু আমাদের কাছে টাকা নিয়ে কি করবে?
আমার একটা সাদের চাঁদের টুকরো মেয়ে, তোমাদেরকে তো দিয়ে দিছি, টাকা না দিলে হবে? ঠিক বলেছে, একটা সাধের মেয়ে, টাকা দেওয়া উচিত। আমার কাছে তো অত টাকা নাই, ওই জমি জায়গা বেচে 10-12 লাখ টাকা দিতে পারবো। তাহলে ওইটাই দিয়ে দাও, আমরা দুজন মিলে ভাগ করে নেবো। মানে না, মানে যত টাকা আছে আমি নিয়ে নেবো, আর এর যেটা পাও না ওকে দিয়ে দেবো। ও আর তোমার কাছে যেটা পাবো সেটা পরে নিয়ে নেবো। ও সেটা হলে তোমাকে টেনশন নিতে হবে না, আগে বিয়েটা তো হোক। তাহলে বিয়েটা কবে হচ্ছে? কবে মানে? কালকেই বিয়ে। ফালতু ফালতু শুভ কাজে দেরি করে কি কোনো লাভ আছে? বেশ ভাই, তাহলে আজকে চললাম, কালকে একবারে বিয়েতে দেখা হবে। বেশ বেশ, আসো আসো আসো। এ বাজা রে বাজা। বাজনা বন্ধ কর, বাজনা বন্ধ কর। এটা কি ঘরে তো তালা মারা? বিয়ের আগে তো মনে হচ্ছে বিয়ে ভেঙে গেল। সরি সরি, আমি বলতেই ভুলে গেছিলাম, বিয়েটা তো গ্রামের বাড়িতে হবে। এ বাজাও রে বাজাও। এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সাদা পাঞ্জাবি পড়ে আছে। ও বড় লোকের বড় বড় ব্যাপার। আসো 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 আসো। বেয়াই পণ এনেছো তো? এই তো, এই পণের কথা বলি নাই, বিয়েতে যেই পণ লাগে, মানে টাকা পয়সার কথা বলছি। এলো বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, মালা বদলটা তাড়াতাড়ি সারা হোক। আসো বাবা। প্রথমে মেয়ে ছেলেকে মালা পরাবে। এবার তুমি পড়াও। ও মা গো, দাঁত কালা খুরিস। বিয়ে করবো না, গান মারা গা। যা মারা ফেসে গেলাম। কালকে যে বাড়িটা ভাড়া নিয়েছিলে টাকাটা কে দেবে? হ্যাঁ, ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি দেখিয়ে মেয়ের বাবার ঘটক 10 লাখ টাকা গান মেরে নিল। আর মেয়েটা দেখতে দাঁত কালা খুরিস। মার চালাদেরকে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't wait.